মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মদিনার মসজিদ নববী ছেড়ে বদরের ময়দানে নামতে হয়েছিল। মসজিদ নববীকে ত্যাগ করে মদিনা মুনাফফার মতো পবিত্র ভূমিকে ত্যাগ করে উহুদের ময়দানে নামতে হয়েছিল, খন্দকের ময়দানে নামতে হয়েছিল। একদিন সাহাবীদেরকে মুতার যুদ্ধের ময়দানে যেমন হাজির হতে হয়েছিল। যদি এই কঠিন পিরিয়ডে, এই সংকটাপন্ন পরিস্থিতিতে আপনি মসজিদ ত্যাগ করে, মাদ্রাসা ত্যাগ করে সংগ্রামের ময়দানে নামতে না পারেন, আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারবেন না। একদিন রাসূলুল্লাহকে মসজিদে নববী ত্যাগ করে বদরের ময়দানে আল্লাহ শাহী দরবারে হাত তুলে আবেদন জানাতে হয়েছে, যদি আপনিও ময়দানে নেমে আল্লাহ শাহী দরবারে আবেদন জানাতে না পারেন, যদি বিপ্লবে আপনি অংশগ্রহণ না করতে পারেন, আপনার অধিকার আপনি কখনোই ফিরে পেতে পারেন না। অতএব আমি যে সমস্ত মুসলিমরা ঘুমিয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আর ঘুমিয়ে থাকবেন না। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডায় থাকবার দিন শেষ। আপনি আল্লাহর জন্য বেশি বেশি সাজদা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চান। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো তোমরা আল্লাহর সাহায্য আসেনি, এরপরও বিশ্বাস করো আল্লাহর সাহায্য খুব কাছাকাছি। আমরা যদি সংহতির সাথে লড়াই সংগ্রাম করে যেতে পারি, আমরা বিশ্বাস করি আজও আল্লাহ আছেন, আজও আল্লাহর সাহায্য আছে। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। তবে আমরা এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছি যে আমাদের পিছানোর মতো আর কোনো জায়গা নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা মুসলিম কমিউনিটি, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম, আমাদের এই বিপ্লব, আমাদের এই মুভমেন্ট, এটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, ঈদগাহ বাঁচাও, খানকা বাঁচাও, পূর্বপুরুষদের কবরস্থান বাঁচাবের লড়াই। তবে আমরা যদি জেগে উঠতে পারি, মজবুত কদমে আমরা যদি দাঁড়াতে পারি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি। আমরা মুসলিম কমিউনিটির মানুষ, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসের উত্তরসূরি। আমরা এই পৃথিবীতে মর্দে মুজাহিদ, বিজয়ী বীর হযরত সালাউদ্দিন আইয়ুবীর অনুসারী। ইতিহাস আলগা করলে দেখা যায় যে এই মুসলিম কমিউনিটির মানুষেরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরাই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে একদিন রোম সম্রাটকে তার আসন থেকে নামিয়ে সেই আসনে উত্তরাধিকার গ্রহণ করেছিলেন এই মুসলিম কমিউনিটির মানুষেরাই। তদানীন্তন পারস্য সম্রাটের চেয়ার থেকে পারস্য সম্রাটকে নামিয়ে সেই চেয়ারকে দখল করেছিলেন একদিন মুসলমানরাই। আজকে নরেন্দ্র মোদী মুসলমানদের সম্পত্তি বেআইনি দখল করার জন্য যে বিল পাশ করেছে, আমরা যদি এই বিলের এগেনস্টে লাগাতার আন্দোলন করতে পারি, আজও ভারতবর্ষের মুসলমানরা সংঘবদ্ধভাবে ইত্তেহাদ তৈরি করে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলতে পারেন, আওয়াজ তুলতে পারেন, লড়াই করতে পারেন, সংগ্রাম করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি নরেন্দ্র মোদী 2024-25-এর ওয়াকফ সংশোধনী বিল উইথড্র করে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের মুসলমানরা যদি
যদি তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং দাঁতে দাঁত দিয়ে মাটি কামড়ে যদি লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর ক্যাবিনেট ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে, আজকের একটা নিউজ দেখলাম, যে নিউজটা দেখে আমার ওখানে একটা টনক নড়ে গেল। জানেন নরেন্দ্র মোদীকে এই ওয়াকফ সংশোধনী বিল আনার রাস্তা তৈরি করে দিয়েছে কারা? যারা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে তারাও এক শ্রেণীর মুসলিম। তারা, আমি নিউজে দেখলাম আজকে এবং গুগলেও সার্চ করে তাদের পরিচয় খুঁজছিলাম, তারা আদ-দাঈ আল মুতলাকের অনুসারী। তারা মুসলিমদের কোন মতবাদের অনুসারী? আমি এক্ষুনি সে কথা বললে মুসলিমদের ভিতরে হয়তো আবার একটা ডিভাইডেশন তৈরি হবে, তাই আমি তাদের পরিচয় পুরোপুরি ব্যক্ত করছি না। তবে তারা দাউদি বোহরা নামে পরিচিত। নিউজে অনেকে দেখেছেন যে আজকাল তারা নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে একটা ছবি তুলে সেই ছবি ভাইরাল করেছে, অনেকে আপনারা দেখেছেন। এর অর্থ এটাই দাঁড়ালো মুসলিমদের ক্ষতি মুসলিমরাই করছে। তবে আমাদের এই, আমরা যে মুভমেন্ট শুরু করেছি, যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন আমাদেরকে করতে হবে খুব ঠান্ডা মাথায়, শান্ত ব্রেনে। মুর্শিদাবাদে আমরা দেখেছি কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে আমার মনে হয় যে যারা এই বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির জায়গাতে যদি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আশা করছি সেখানে কোনো মুসলিম থাকবে না। মুসলিমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, মুসলিমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না, মুসলিমরা অন্য ধর্ম অবলম্বী মানুষদের উপরে অত্যাচারে বিশ্বাসী না, মুসলিমরা ভিন ধর্ম অবলম্বীদের কষ্ট দেওয়া, তাদের প্রতি অত্যাচার করা, তাদের প্রতি জুলুম নির্যাতন করায় বিশ্বাসী না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে যদি আইনের আওতায় আনা হয়, আজকের একটা নিউজে দেখছিলাম যে মুর্শিদাবাদের কোনো একটা জায়গার রেল লাইনে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে। খবর রাখেন, যে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে তারা কোনো মাদ্রাসার ছাত্র নয়। হিসাব কষলে দেখা যাবে তারা আরএসএস এর লোক। তারাই চেষ্টা করছে আমাদের এই আন্দোলনটাকে রুখে দেওয়ার, তারাই চেষ্টা করছে এই মুসলিমদের এই আন্দোলনকে কেন্দ্র করে 2026-এর ভোটে তারা ফায়দা তুলবার। তবে আমি একদম শেষ পর্যায়ে এসে বলছি, যেসব মুসলিম ভাইদের এখনো জাগরণ ঘটেনি, যেসব মুসলিম ভাইরা এখনো ঘুমিয়ে আছেন, যেসব মুসলিম ভাইরা এখনো মসজিদে নামাজের মুসাল্লায় বসে বসে শুধু তসবিহ টেপাটাকে যথেষ্ট মনে করছেন, মসজিদে বসে জিকির ফিকির মোরাকাবা মুশাহাদাকে যারা যথেষ্ট মনে করছেন, আপনাদেরকে স্মরণ করাচ্ছি